16ই জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার পর নিরীহ মানুষদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও হয়রানি চলেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই মামলা ও মামলা বাণিজ্যের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নাই। প্রিয় গোপালগঞ্জবাসী, আমি ফেরদৌস আমিনা এনসিপি থেকে গোপালগঞ্জের মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় আমি দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়েই আমি এনসিপিতে যোগ দিয়েছি। গোপালগঞ্জ শুধু একটি জেলা নয়, এটি ইতিহাস, আত্মমর্যাদা ও সংগ্রামের প্রতীক। এই মাটির সন্তান হয়ে আমি আজ স্পষ্ট করে বলতে চাই, অন্যায়ের কাছে মাথা নত করার জন্য আমি রাজনীতিতে আসিনি, সত্য ও মানুষের পক্ষে দাঁড়ানোর জন্যই এসেছি। প্রিয় বোন ও ভাইয়েরা, রাজনীতি কোনো পরিবার বা গোষ্ঠীর সম্পত্তি হতে পারে না। রাজনীতি হবে জনগণের, রাজনীতি হবে আপনাদের। স্বাধীনতার পর থেকে আমরা এমন একটা সংস্কৃতি দেখে আসছি যেখানে রাজনীতিকে অনেকেই পারিবারিক উত্তরাধিকার মনে করে। আমার বাবা নেতা ছিল, তাই আমিও নেতা হব। এই চিন্তার পরিবর্তন দরকার, এই শৃঙ্খল ভাঙতে হবে। আমি যখন মেয়র পদে মনোনয়ন পেলাম, তখন অনেকেই প্রশ্ন করেছে আমার বাবা দাদারা রাজনীতি করেছে কিনা, আমার কাছে টাকা আছে কিনা। কিন্তু আমার দল এনসিপি আমাকে এসব প্রশ্ন করেনি, কারণ তারা বিশ্বাস করে রাজনীতি করার অধিকার সবার আছে। আমি কৃষক পরিবারের হতে পারি, আমি জেলে পরিবার থেকে আসতে পারি, কিংবা দিনমজুরের পরিবার থেকে আসতে পারি। আমার যোগ্যতা, সততা ও মানুষের জন্য কাজ করার মানসিকতাই আমার নেতৃত্বে আসার আসল পরিচয় হওয়া উচিত। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, 2025 সালের 16ই জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছিল, সেই ঘটনার পর নিরীহ মানুষদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা ও হয়রানি চলেছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই মামলা ও মামলা বাণিজ্যের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নাই। গোপালগঞ্জের মানুষ সচেতন, কারা মানুষের ভয়কে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছে আর কারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এনসিপিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছে, আপনারা তা ভালোভাবেই বুঝেন। আসুন, বিভেদ নয়, ঐক্যের পথে হাঁটি। আমাদের রাজনীতি মানুষের বিরুদ্ধে নয়, মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি। ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়া নিয়ে আমরা গড়ে তুলব একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সম্মানজনক গোপালগঞ্জ, একটা নতুন বাংলাদেশ। ভালো থাকবেন।